আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে। কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে? কেন তারা কাবা ঘরকে উপাসনা করে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ করে আপনারা সকালে ভালো আছেন। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একজন অমুসলিম ভাই একই প্রশ্ন করে ফেললেন। সেই হিন্দু ভাইটি বলছেন যে আপনারা বলছেন যে মূর্তি পূজা করা হারাম, হিন্দুদেরকে আপনারা বলেন, কিন্তু আপনি তো কাবা শরীফকে আপনারা পূজা করছেন, কাবা শরীফের সামনে আপনারা মাথা নত করছেন। তো এই শুনে ডাক্তার জাকির নায়েক মাসালা কঠিন উত্তর দেবেন সেই হিন্দু ভাইটিকে যে আমরা কেন কাবা শরীফের কাছে আমরা মাথা নত করি, এটা কিন্তু মূর্তি পূজা না। সেই ভাইটি ভাবছেন যে আমরা নাকি মূর্তি পূজা করি, তার সামনে আমরা মাথা নত করি। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েক মাসালা কঠিন উত্তর দেবেন সেই অমুসলিম ভাইটিকে। তো ভিডিওটিকে না টেনে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এরকম ইসলামিক পর্যায়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কিন্তু আমাদের আল্লাহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন ডাক্তার জাকির নায়েক সেই হিন্দু ভাইটিকে কী প্রশ্ন উত্তর দিলেন আমরা শুনে নেব। আমার নাম মাধব ফাড়কে। আপনি আপনার লেকচারে বললেন যে ঈশ্বর হলেন, আল্লাহ হলেন নিরাকার, প্রতিমূর্তি ছাড়া। হিন্দু ধর্মেও একই কথা আছে। কিন্তু তাহলে মুসলমানরা হজ করার সময় তাদের তীর্থস্থানকে কেন পূজা করে? কেন তারা কাবা ঘরকে উপাসনা করে? ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে যখন ইসলামে ঈশ্বরের কোনো প্রতিকৃতি নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো আকার নেই, তাহলে মুসলমানরা কেন তীর্থস্থানকে পুজো করে, সেটা হলো কাবা শরীফ হজ করার সময়। ভাই, এটা একটা ভুল ধারণা। কোনো মুসলিম কখনোই কাবাকে পুজো করে না। এটা ভুল ধারণা অমুসলিমদের মধ্যে যে মুসলমানরা কাবা শরীফকে পুজো করে। আমরা কেউ কাবা শরীফকে পুজো করি না। আমরা পুজো করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তাকে আমরা পৃথিবীতে দেখতে পাই না। আমরা যেটা বলি যে কাবা শরীফ হলো আমাদের কেবলা। কেবলা একটা আরবি শব্দ যার অর্থ হলো একটা দিক। কাবা হলো আমাদের কেবলা, কারণ আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি, সব সময় একতা। যেমন ধরুন, আপনি যখন প্রার্থনা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন সালাহ আদায় করেন, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়াই, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াই, কেউ হয়তো বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিম দিকে। কোন দিকে দাঁড়াবো? আমরা একতায় বিশ্বাস করি। আর এই একতার জন্য পুরো পৃথিবীর সমস্ত মুসলমান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে কিবলার দিকে মুখ করে দাঁড়াতে হবে। এটা পুজো করা হচ্ছে না, এটা একটা দিক। আর প্রথম যারা পৃথিবীর ম্যাপ এঁকেছিল তারা ছিল মুসলমান। মুসলমান যখন পৃথিবীর ম্যাপ এঁকেছিল, সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে, উত্তর মেরু নিচে, আর কাবা ছিল একেবারে কেন্দ্রে। পরে পশ্চিমারা আঁকলো, তারা ম্যাপটাকে উল্টে দিল, উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। আলহামদুলিল্লাহ, কাবা এখনো সেই কেন্দ্রেই আছে, মক্কা এখনো কেন্দ্রে। আর মক্কাকে কেন্দ্রে রেখে পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো মুসলমান যদি সে উত্তর দিকে থাকে কাবা শরীফের, তাহলে দক্ষিণে ফিরে দাঁড়াবে। আর যদি সে কাবা শরীফের দক্ষিণে থাকে তাহলে উত্তর দিকে ফিরে দাঁড়াবে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান একদিকে মুখ করে দাঁড়ায়। কাবা শরীফ আমাদের কেবলা বা দিক। মুসলমানরা একে পুজো করে না। আর যখন আমরা হজে যাই, হজ পালন করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ সবাই জানে যে সব বৃত্তেরই মাত্র একটাই কেন্দ্র আছে। তাই আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আর সাক্ষ্য দেই কেবলমাত্র একজন ঈশ্বর। আমরা কাবাকে পুজো করি না। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, বুক অফ হজের দ্বিতীয় খণ্ডে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি কালো পাথরকে চুমু দেই, অর্থাৎ আল হাজরে আসওয়াদ, শুধুমাত্র এই কারণে যে আমাদের নবীজি চুমু দিয়েছিলেন। তা না হলে এই কালো পাথর আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো উপকারও করবে না। ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একথা নিশ্চিত করে বলেছেন যে কোনো মুসলিমই কালো পাথরকে পুজো করে না। এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আবার কোনো উপকারও করবে না। আর আরেকটা দৃষ্টান্ত আছে যে আমাদের নবীজির সময়ে সাহাবাগণ, নবীজির সঙ্গী সাথীরা, তারা এমনকি কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছেন। আজান হলো আহ্বান সালার জন্য। লোকে একসময় কাবার উপর দাঁড়িয়ে আজান দিয়েছে। আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি তার পূজনীয় মূর্তির উপর কখনো দাঁড়ায়? এভাবে আমরা প্রমাণ করতে পারি কোন মুসলিম কখনোই কাবাকে পুজো করেনি। কাবা আমাদের কেবলা, আর আমরা উপাসনা করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যাকে আমরা দেখতে পাই না। আশা করি উত্তরটা পেয়েছেন। তো মাশাআল্লাহ প্রিয় দর্শক, একটা জাকির নায়েক কঠিন উত্তর দিলেন সেই হিন্দু ভাইটিকে। সেই হিন্দু ভাইটি প্রশ্ন করেছিলেন যে আপনারা যে বলেন হিন্দুদেরকে যে মূর্তি পূজা করা হারাম, কিন্তু আপনারা কেন
কাবা শরীফকে আপনার পূজা করেন, আপনার কাবা শরীফের সামনে মাথা নত করেন। তো মার্শাল্লাহ ডাক্তার জাকির খুবই সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলেন আমরা পূজা করি না, কাবা হলো আমাদের কিবলা, আমরা একই দিকে আমরা সেই দিকে আমরা মুখ করে আমরা নামাজ পড়ি বা আমল করি। তো মার্শাল্লাহ ডাক্তার জাকির নায়েক কঠিন উত্তর দিলেন সেই অমুসলিম ভাইদেরকে। এই জন্য ডাক্তার জাকির নায়েক আমরা জ্যান্ত কম্পিউটার বলে থাকি। তো প্রিয় দর্শক, ভিডিওটি আপনাকে কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এরকমই ইসলামী পরিচয় ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে কিন্তু নিয়মিত এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটিকে আপনার বিশেষ শেয়ার করে দেবেন, আমাদের মা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।